আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। এই তো ভিডিওটি করা হয়েছে বিকাল থেকে। বিকালে দুধ এনেছিল বরিশাল থেকে, সেই দুধ দিয়ে আজকে ফিরনি রান্না করব। আবার মাছও এনেছে, আমি মাছগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে এটা কড়া করে ভাজি করব। আমার শাশুড়ি আম্মা ফিরনির একটা প্যাকেট দিয়েছিল, এখন সেই প্যাকেট আমরা খুব একটা খাই না, এখন আছে যেহেতু সেহেতু দুধও এনেছে। আমি এই ফিরনির প্যাকেট দিয়ে আজকে পায়েস রান্না করব। তার ভিতরে আমি 1 পট গোলাপ জল দিয়েছি। ফিরনির যে একটা গন্ধ থাকে গোলাপ জলের, সেই গন্ধটা আসলে আমার কাছে ভালো লাগে না। গন্ধটা দূর করার জন্য আমি 1 পট চাউল দিয়েছিলাম এই ফিরনির ভিতরে। চাউল দিলে আর গন্ধটা আর থাকে না, তখন পুরো পায়েসের মতো হয়ে যায়। আর খেজুরের গুড় ছিল, শীতের সময় কেনা হয়েছিল, সেই গুড় দিয়েই আজকে পায়েসটা রান্না করলাম। আর এই তো ইলিশ মাছ কড়া করে ভেজে দিয়েছি, এটা দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হবে। চাউল নিয়ে এসেছে, এই তো চাউল উঠালাম, তার ভিতরে আমি কিছু শুকনো মরিচ দিয়ে রেখেছি। চাউলে শুকনো মরিচ দিলে হবে কি, চাউলে যে কালো একটা পোকা থাকে, সেই কালো পোকাটা আর চালের মধ্যে আর আসে না, তখন চালটা ভালো থাকে। আর বাসায় ফুচকা ছিল, আমি সেই ফুচকা ভেজে নিলাম বিকালের নাস্তার জন্য। আসলে ফুচকা খেতে সবারই ভালো লাগে, ফুচকা দেখলেই জিভে পানি চলে আসে। ফুচকা আসলে খুবই মজা হয়েছিল, আমরা সবাই মিলে ফুচকা খেলাম। বিকালে নাস্তা শেষ করে আমার শাশুড়ি আম্মা আবার বিরিয়ানি রান্না করেছে, সেই বিরিয়ানি আবার বলেছে আসো খেয়ে যাও। তা আমি আবার বললাম যে না, খাবো না। পরে মা আবার দিয়ে দিয়েছে সেই বিরিয়ানি। এই যে এখন রাত্রের খাবার হবে, আমি আবার প্রথমে একটু চেখে দেখলাম কেমন হয়েছে। আসলে প্রথমে রান্না করলে প্রথমে চেখে দেখে, এই জন্য খেয়ে দেখলাম যে অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।